How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8.4.5। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। In the same group, now read the story again and identify the metaphors used in the text. Then write them in the first column and the meaning of the metaphor in the next column. After that, write the elements, person, thing that is compared to and compare within the third column and fourth column respectively. বাংলায় বলা হলো একই দলে গল্পটি আবার পড়ো এবং টেক্সটে ব্যবহৃত মেটাফোরগুলো চিহ্নিত করো। তারপর সেগুলোকে প্রথম কলামে এবং সেগুলোর অর্থ দ্বিতীয় কলামে লিখো। তারপর তৃতীয় এবং চতুর্থ কলামে কাকে তুলনা করা হয়েছে এবং কার সাথে তুলনা করা হয়েছে পৃথকভাবে লিখো। এখানে প্রথম কলামে আছে মেটাফোর, দ্বিতীয় কলামে আছে মিনিং অফ মেটাফোর, মেটাফোর রূপক একটা মিনিং, সেই রূপকের অর্থটা কি। তৃতীয় কলাম আছে এলিমেন্ট অর পার্সন অর থিং বিং কম্পেয়ার্ড, উপাদান, ব্যক্তি, বস্তু যেটাকে তুলনা করা হয়েছে। এরপরে লাস্ট চতুর্থ কলামে আছে কম্পেয়ার টু, কার সাথে তুলনা করা হয়েছে। এটা কিন্তু তোমাদের নিজেদেরই করতে বলা হয়েছে, তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুইটা মেটাফোর করে রেখেছি, দেখাচ্ছি। দেখো, প্রথম ছিল মেটাফোর। মেটাফোরটা আমরা কি নিচ্ছে, দ্য টু বয়েজ ওয়াজ অ্যাজ ডিফারেন্ট অ্যাজ ডে অ্যান্ড নাইট, দুইটি বালকের মধ্যে দিন ও রাতের মতো পার্থক্য ছিল। এরপরে মিনিং অফ দ্য মেটাফোরে আমরা কি নিছি, দেয়ার ওয়ার বিগ ডিফারেন্সেস বিটুইন দ্য টু বয়েজ, দুইটি বালকের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। ডে অ্যান্ড নাইট metaphor implies the characteristics dissimilarity between two boys. দিন ও রাত রূপক দ্বারা দুই ভাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ইঙ্গিত করে। এরপরে তৃতীয় ঘরে এলিমেন্ট অর পার্সন অর থিং বিং ডিসক্রাইব, যে ব্যক্তি, বস্তু বা উপাদানকে বর্ণনা করা হয়েছে সেটা অবশ্যই টু বয়েজ, দুইটা বালকের সম্পর্কে বলা হয়েছে। চতুর্থ কলামে কম্পেয়ার টু, কার সাথে তুলনা করা হয়েছে, এটা অবশ্যই ডে অ্যান্ড নাইট, দিন এবং রাতের সাথে তুলনা করা হয়েছে। এরপর দেখি আমরা দ্বিতীয় মেটাফোর, আমরা কি নিচ্ছি, দ্য মুন রোজ কাস্টিং ইটস সিলভারি লাইট অন ট্রিজ অ্যান্ড ব্রাঞ্চেস, চাঁদ উদিত হয়ে গাছপালা ও শাখা প্রশাখায় রূপালি আলো দিল। এটার মিনিংটা কি, ইট মিনস দ্যাট দ্য মুনস illumination is likened to the color and brightness of silver, emphasizing the radiant and silver quality of the moonlight as it falls upon the trees and branches. অর্থ হলো চাঁদের আলোকে রূপার রং ও উজ্জ্বলতার সাথে তুলনা করা হয়। চাঁদের আলো গাছপালা ও শাখা প্রশাখার উপর পড়ে, তার উজ্জ্বল রং ও রূপালি আলোর উপর জোর দেয়। এটা ছিল মিনিং। এবার কাকে তুলনা করা হয়েছে, দ্য মুন, চাঁদকে তুলনা করা হয়েছে কার সাথে, সিলভারি, রূপালি একটা রঙের সাথে তুলনা করা হয়েছে, রূপালি রং। তাইলে আমরা কি করলাম, দুইটা মেটাফোর নিলাম এবং আমাদেরকে যেটা করতে বলা হয়েছিল সেটা করা হলো। এখন তোমরা ওই টেক্সটটা পড়ে আরো মেটাফোর বের করবা এবং এইভাবেই লিখবাম। ঠিক আছে, তাহলে আজকের লেসনটা এখানে শেষ করলাম। সি ইউ নেক্সট।